বাবা মা দুজনেই অসুস্থ থাকায় ৬ মাস ধরে স্কুলে যেতে পারে না ৯ বছর বয়সী সুমাইয়া আক্তার তাবাসসুম। অর্থাভাবে বন্ধ হতে বসেছে তার লেখাপড়া। আমার সংসারের কাজ করতে হয়, ২-৩ মাসের বেতন ভগে ঠিক মতো স্কুলে যেতে পারি না। মানে আমার তার প্রায় ৬-৭ মাস স্কুলে যাইনি। আমার কাছে ছিলাম, আমার অনেক ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হব, আমার বাবা মার চিকিৎসা আমি করব। আমার বড় মেয়ের পড়াশোনা প্রায় বন্ধর দিকে, কারণ সংসারের প্রায় কাজ তার করতে হয়। স্ত্রী আক্রান্ত ব্লাড ক্যান্সারে, আর স্বামীও দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হারিয়েছেন চলাফেরার শক্তি। নিজেদের চিকিৎসা, সংসার খরচ, সন্তানদের মুখে খাবার তুলে দেওয়া, সবকিছুর জন্যই প্রয়োজন অর্থের। কিন্তু সেই সামর্থ্য নেই তাদের। ৬ মাস ধরে স্কুলে যেতে পারে না বড় মেয়ে তাবাসসুম। ছোট ২ সন্তান হুজাইফা আক্তার তোয়াফ ও হামিম হাসানও ভালো নেই অভাবের তাড়নায়। আমি আমার সন্তানের জন্য বাঁচতে চাই, আমি আমার সন্তানদেরকে মানুষ করতে চাই, আমি আমার সন্তানদের মাঝে বেঁচে থাকতে চাই। ২০১৩ সালে পারিবারিকভাবে বিয়ে হয় গাজীপুরের শ্রীপুর উপজেলার কাউরাইদ ধামলই পূর্বপাড়া গ্রামের হুমায়ুন কবির ও শামীমা আক্তার মনির। ৩ সন্তানকে নিয়ে কাটছিল তাদের সাদামাটা জীবন। কিন্তু ২ বছর আগে হঠাৎই শামীমার শরীরে দেখা দেয় অসুস্থতা। প্রথমে হালকা জ্বর ও খিঁচুনি, পরে শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় হাসপাতাল থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। কয়েক দফা কেমোথেরাপি দেওয়ার পরপরই আরেক বিপদ নেমে আসে তাদের জীবনে। মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন হুমায়ুন কবির। অনেক টেস্টের পর লাস্টে বনমেরু টেস্টে দিছে। বনমেরুতে ধরা পড়ছে যে ৫৩% ক্যান্সারের সেল শুধু ব্লাডেই ছড়িয়ে গেছে। তারপরে বিভিন্ন অংশেও ক্যান্সারের সেল দেখা দিতেছে, যেমন আমার পায়ের নিচের অংশে ৪৬% ক্যান্সারের সেল ছড়াইছে। ছড়ানিতে আমার হাঁটা চলা, চোখে দেখা, আমি চোখে দেখি না, হাঁটা চলা বন্ধ হয়ে গেছে। রাস্তায় হঠাৎ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে আমার বাম পা ভেঙে গেছে পুরোপুরি। ডাক্তার দেখাচ্ছে কিন্তু পাওয়ার অবস্থা এখন কোনো উন্নতি নাই, আগের অবস্থায় আছে। ইতোমধ্যেই শামীমার চিকিৎসায় খরচ হয়েছে প্রায় ৯ লাখ টাকা, আর হুমায়ুন কবিরের চিকিৎসায় খরচ হয়েছে ১ লাখ টাকা। এই অর্থ জোগাড় করতেই তারা বিক্রি করেছেন গহনা ও জমি। বর্তমানে প্রতিদিন তাদের দুজনের ওষুধের খরচই ১,০০০ টাকা। তবে ওষুধ কেনা তো দূরের কথা, প্রতিদিন দুবেলা খাবারই জোটে না তাদের ভাগ্যে। ১,০০০ টাকার উপরে ওষুধ লাগে আমাদের দুজনের, দৈনিক ১,০০০ টাকা বা ১৫০০ টাকার ওষুধ লাগে নিচে। কিন্তু আমরা ওষুধ পাতি ঠিক মতো খেতে পারছি না, বাসায় বাজারে ঠিক মতো করতে পারতেছি না, এবং ওষুধ কিভাবে করবো, কারণ আমাদের অন্য কোনো ইনকাম নাই। যা ছিল আমাদের সম্পদ বিক্রি করছি, আমাদের গয়নাগাটি আছে এটি বিক্রি করছি। এরপরে অনেক টাকা ধার দেনা করে আমি আমার স্ত্রীর চিকিৎসা করাইছি। এ পর্যন্ত আমার ওয়াইফের চিকিৎসায় ৯ লাখ টাকার উপরে খরচ হয়েছে, আমার ১ লাখ টাকার উপরে চলে গেছে। স্বজনদের চাওয়া সরকারি সহযোগিতা পেলে সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতে পারেন হুমায়ুন কবির ও শামীমা আক্তার দম্পতি। তারা সুস্থ হলে হাসি ফুটবে ৩ সন্তানের মুখে। সমাজে যারা বিত্তবান ব্যক্তি আছে তারা যদি একটু সহযোগিতা করে, বা সরকার দেশবাসী যারা আছে তারা যদি একটু হেল্প করে, তবে আশা করি যে একটু ভালো হয় আর কি ওনার চিকিৎসার জন্য।